আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনারা যারা ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করতেছেন, অ্যাড রান করতেছেন, ক্যাম্পেইন করতেছেন, তাদের আসলে সেলস ঠিকমতো না হওয়ার পিছনের কারণটা কি? অনেকগুলো কারণ আছে, তার ভিতর অন্যতম একটি কারণ হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। আপনি যদি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাতে না পারেন, তাহলে আপনার কিন্তু কোনো সেলস হবে না। আগে বুঝুন আপনার কাস্টমারকে, এটা নিজেকেই প্রশ্ন করুন যে আমি আমার প্রোডাক্ট দিয়ে কি সমাধান করতেছি, এই প্রোডাক্ট কার জন্য দরকার, আমার অডিয়েন্স কারা হতে পারে। এটা নিজেকেই প্রশ্ন করে আপনি এর সলিউশন বাইরে কাদেরকে আমি টার্গেট করব, কাদের কাছে আমি আমার পণ্যটা সেল করব, এটা আগে আইডেন্টিফাই করতে হবে আপনাকে, এবং এই অডিয়েন্সটাকে আপনাকে বাছাই করে নিতে হবে যেন আমি ওই অডিয়েন্সের কাছে শুধুমাত্র আমার বুস্টটা করতে পারি। এরপর যখন আপনি দেখতেছেন যে আপনার অডিয়েন্সকে আপনি যাচাই করতে পারছেন যে এই অডিয়েন্সটা হচ্ছে আমার টার্গেটেড, তখন আপনি দেখেন যে আমার প্রোডাক্ট কেনার মতো যারা আছে তারা কি ছেলে নাকি মেয়ে, তাদের বয়স কত, তারা কোন কোন বিষয়গুলোতে ইন্টারেস্টেড। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আপনি একটি হিজাব বিক্রি করবেন, জাস্ট ফর এক্সাম্পল আপনি হিজাব বিক্রি করবেন, তাহলে আপনার অডিয়েন্স হচ্ছে 18 থেকে বা 20 থেকে 30, 40, 50 বছর পর্যন্ত যারা মেয়ে মানুষ, মহিলা মানুষ, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। আচ্ছা, এখন আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে আপনি বয়সটা নির্ধারণ করলেন, আপনি জেন্ডার নির্ধারণ করলেন, এরপরে আপনি এই আপনার অডিয়েন্সের ইন্টারেস্টেড এবং বিহেভিয়ার, তারা কী ধরনের আচরণ করে ফেসবুকে, এই ধরনের আপনাকে কিছু বিষয় মাথায় রেখে আপনার টার্গেটটা করতে হবে। এবার দেখেন আপনি ইন্টারেস্টটা কীভাবে বুঝবেন। আপনার যদি প্রোডাক্ট হিজাব, সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যারা ইসলামিক কন্টেন্ট দেখে, যারা হিজাব লিখে সার্চ করে, যারা ইসলামিক ড্রেস, অনলাইন শপিং, এই জিনিসগুলো লিখে সার্চ করে, তারা হচ্ছে আপনার কাস্টমার। এবার আপনি বিহেভিয়ারে কি সিলেক্ট করবেন? বিহেভিয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যারা অনলাইন শপার্স, যারা অনলাইনে কেনাকাটা করে, যারা অনলাইনের অ্যাডে ক্লিক করে কেনাকাটা করে, এই ধরনের ব্যক্তিকে আপনি টার্গেট করতেছেন। তাহলে হচ্ছে কি আপনার ভুল মানুষের কাছে যাচ্ছে না। যদি আপনার অ্যাডটা ভুল মানুষের কাছে যায়, হোক না সে মেয়ে, মহিলা মানুষ, আপনার যে অডিয়েন্স বয়স সবই ঠিক আছে, কিন্তু সে অ্যাডে ক্লিক করে কিন্তু কখনোই পারচেস করে না, তখন আপনাকে বুঝতে হবে যে না, এই অডিয়েন্স আমার কখনোই সেল এনে দিবে না। সুতরাং আপনাকে এই টার্গেটেড অডিয়েন্সটা খুব ভালোভাবে যাচাই করতে হবে এবং সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন আপনি চাইলে কাস্টম অডিয়েন্স বানাইতে পারেন। কাস্টম অডিয়েন্স কোনটা? যেটা হচ্ছে আপনার পেজে আপনার ভিডিও এতদিনে যারা দেখছে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড যারা দেখছে, পেজে এতদিন থেকে যারা এঙ্গেজ আছে, এমনকি যারা বিভিন্ন লাইক, কমেন্ট, শেয়ার, পোস্টে রিয়্যাক্ট ইত্যাদি করে থাকে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তাহলে হচ্ছে কি তারা অলরেডি আপনার সাথে পরিচিত, তারা অলরেডি আপনাকে চেনে, তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। এরপর দেখেন আপনি যদি লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করেন, তাহলে হচ্ছে কি যারা আপনার প্রোডাক্ট পারচেস করে, এই ধরনের মানুষের মতো যারা আচরণ করে, আপনার অডিয়েন্সের মতো যারা আচরণ করে, তাদেরকেও আপনি কিন্তু সিলেক্ট করতে পারতেছেন। তাহলে এই লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করার ফলে আপনার সেলসটা আরও 1 গুণ বৃদ্ধি পাবে। অ্যাড চালানোই কেবল কাজ না, সঠিক মানুষের কাছে অ্যাডটা পৌঁছানো হলো আপনার কাজ। তাছাড়া শুধু আপনার অ্যাড চলবে, টাকা খরচ হবে, কিন্তু কখনো সেল জেনারেট হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাভ রেট দিবেন, এবং যারা অনলাইনে ব্যবসা করতেছেন তারা এখানে এসে কমেন্ট করে যাবেন আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।